বৈভব সূর্যবংশীদের লাল বলের ক্রিকেটে খেলানোর তোড়জোড় শুরু। লক্ষ্মণের নির্দেশে আগামী প্রজন্মকে তুলে আনার পরিকল্পনা বোর্ডের। টেস্ট দলের তরুণ প্রজন্ম তুলে আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা ছকা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মদের ক্রিকেটারদের বেছে নেওয়া হবে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পরপর দুবার দু দেশের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নেওয়ার পর বাকি ক্রিকেটাররা এখনও আস্থা অর্জন করতে পারেননি। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্ম আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা ছকা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মদের ক্রিকেটারদের বেছে নেওয়া হবে। আগামী এক দশকে লাল বলের ক্রিকেটে যাতে যোগান কম না হয়, তার জন্য ৬৪ জন ক্রিকেটারকে চিহ্নিত করতে চাইছে বোর্ড। প্রত্যেকেরই বয়স ২৫-এর নিচে। সিও এর সঙ্গে ভারতে অনূর্ধ্ব ২৩ এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচ এবং নির্বাচকদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী এক বছর বেঙ্গালুরুতে হওয়া শিবিরগুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে লাল বলের ক্রিকেটে যাতে ভবিষ্যতের প্রতিভাদের তুলে আনা হয়। বোর্ডের এক সূত্র বলেছেন, ভারতের উঠতি দলে নতুন অনূর্ধ্ব ২৫ ক্রিকেটাররা থাকবে, যারা ছায়া সফরে ভারত দলে হিসেবে খেলবে। প্রধান নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরকে সব কিছু জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল শেষ হলেই অনূর্ধ্ব ১৯ এবং ২৫ দল ৪ দিনের টেস্ট ম্যাচ শ্রীলঙ্কায় যাবে। অন্তত সিও আয়োজিত ট্রায়াল থেকে ওদের বেছে নেওয়া হবে। কিভাবে দল নির্বাচন হবে? ৬৪ জন ক্রিকেটারকে বাছা হবে এবং ১৬ সদস্য ৪টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল ২টি করে ৪ দিনের ম্যাচ খেলবে সিওতে। বিভিন্ন পিচে খেলতে হবে, যাতে সঠিক মানের অনুশীলন করা হয়। ৬৪ জনের মধ্যে অনূর্ধ্ব ২৩ দলের ২৫ জনকে বেছে নেবে জুনিয়র নির্বাচক কমিটি, যার প্রধান এস শরৎ। কোচবিহার ট্রফি এবং সি.কে. নাইডু ট্রফিতে ভালো খেলা ক্রিকেটারদেরকে বাছাই করা হবে। আরও ২৫ জনকে বাছা হবে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুজতবা ট্রফি পারফরমেন্স দেখে। বাকি ১৪ জন আসবে আইপিএল থেকে। তাদের মধ্যে বৈভব ছাড়াও আয়ুষ মাত্রে, সমীর রিজভিরা রয়েছেন।